সারা রাত সারাদিন কান্দে কাটে 2 চোখ ফুলে ফেলে দিছি। হিরো আলম বলছে একটা দিনকার জন্য হলে এমপি হতে চায়। এই কথা শোনার পরে এটাতে নিজের খুঁজি যে আমি সুজন কই। বাড়িতে মনে হয় ফোন দিয়ে বলে দে যে আমার যেগুলো সার্টিফিকেট আছে এগুলো সব পুরাইয়া দাও। ঢাকার দক্ষিণ সিটির মেয়র ইশরাক তার ফিরে পাইছে। এখন হিরো আলম দাবি করতেছে ঢাকা যে আসনে যে এমপি যে নির্বাচন যে করছিল ও যে আরাফাত, দোসর আরাফাত ওর বিপক্ষে, ও বলতেছে আমি এখন এমপি মামলা করবো, আমি ফিরে পাবো। চিন্তা করেন, এই জন্য কান্নাকাটি করে 2 চোখে আর পানি আর নাই। চিন্তা করেন শিক্ষার মানটা কই গেছে। অযোগ্য লোকের দেখেন কত বড় কি, ওরা কি মানায়। এই জন্য বাড়িতে ফোন করে বলে দিই যত সার্টিফিকেট আছে এগুলো সব পুড়িয়ে দাও, দরকার নেই এগুলো ঘরের ভিতর থাকলে ভয় করে। আরে ভাই সব কিছুর একটা লিমিট থাকা দরকার। একটা অযোগ্য মানুষকে যদি মেম্বারে যদি বানান দিল যায় তাকে নিয়ে অনেক হুমকি যে এই এলাকারে ঠিক রাখতে পারবি না সমস্যা আসলে। আর সেখানে একজন এমপি কথাটা মানে কি, ওই কেমনে ওর সাহস হয় যে ওইখানে অক্ত নমিনেশন যাই দিছে তার কি সমস্যা আছে। বাংলাদেশের এমন একটা আইন পাশ করা দরকার যে মাস্টার্স কমপ্লিট ছাড়া কোনো মানুষ নমিনেশন পেপার ওঠাতে পারবে না। যদি এই আইন যদি নাজিল করে এর মধ্যে আলম খাস্টে আলম খাটা সালামের মতন লোকজন এমপি নমিনেশন তুলবে। চেয়ারম্যানে করেও এই একই অবস্থা, মাস্টার্স করা লাগবে। আর যেগুলো গ্রামের যেগুলো মেম্বার ইউনিয়ন পরিষদের এদের সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস থাকা লাগবে। তাছাড়া মনে করেন যে এর মতন খাস্টে আলমের মতন লোকজনে যা কবি যে আমি এমপি নির্বাচন করবো। একটা ভাই একটা এমপি মানে বিশাল কিছু। একটা থানা কিংবা 2টা থানা কন্ট্রোল করে একজন এমপি। একটা গ্রামের মেম্বার অনেক সময় একটা গ্রামকে কন্ট্রোল করতে হিমশিম খায় যায়, অনেকগুলো সমস্যা আছে। সেখানে একটা এমপি আর এর মতন অযোগ্য লোক যদি যায় সেখানে কোনো কিছু থাকবে, ওই কী বোঝে। আপনারা একটু চিন্তা করেন, আমার মাথা কাজ করে না। কোন সময়ে বসবাস করি আমরা। মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে আমরা মনে হয় যে আমরা ভুল, আমাদের শিক্ষা যেগুলো নিচ্ছে আমরা সব ভুল। শিক্ষার মানকে আরও বেশি উন্নতি করতে হবে, আর এমন কিছু কিছু আইন পাশ করতে হবে যেগুলো আমাদের জন্য অদূর ভবিষ্যতের জন্য আমাদের জন্য ভালো। কারণ দেখেন এর মতন অযোগ্য লোক যদি এরকম দাবিদার করে, আর এই ইশরাকের যোগ্যতা আছে, তোর কি যোগ্যতা আছে? তোর যোগ্যতা আছে কি? তুই গ্রামের তো একটা মেম্বারি দিয়ে তুই পালন করতে পারবো না, এটা এলাকা নিয়ন্ত্রণ করতে। আর সেখানে ওই চাইছে ঢাকার মতন আসন, সেখানে ওই এমপি দাবি করে, তো মেম্বার হওয়ার কোনো যোগ্যতা নাই। ভাই এটা কাজ করি ভাই, খাসতে ভাই, আলম ভাই, তোর কাছে হাত জোর করি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই আর কবে রক্ষা করবো আমাদের? তোর হাত থেকে আমরা কি রক্ষা পাবো না কোনো দিন? ঈদে তোর রমজানে তুই গান বাই করছো, রমজানের মানে ঈদে জানি আর নতুন করে কি নিয়ে আসিস। যেটাই করিস ভাই দেশ নিয়ে কোনো ছিনিমিনি করিস না, তোকে মানায় না। মানে হাসির পাত্র এমনি তো হয়ে গেছো, তোর এগুলো দেখলে আমাদের হাসির পাত্র মনে হয় যে আমরা ওর মতন একজন অযোগ্য লোকের সাথে আমরা একই দেশে বাস করাবো ভুললা। কিন্তু তোর যে আবদারগুলা সেগুলো হচ্ছে মানে কি বলবো, ভাষায় নেই। কথাবার্তা শুনে খালি চোখের পানি, খালি এগুলো না, মানে শুকনা চোখের পানি খালি মানে গড়াগড়ি করে। সব কিছুর একটা লিমিট থাকা দরকার। তো এমন একটা আইন পাশ করুন যাতে এদের মতো লোকজন এরম ধরনের কোনো দাবিদার যাতে না করতে পারে, ফর্ম তোলার চিন্তা ভাবনাও যেন করতে পারে না, এমন আইন করতে হবে। আর কি যোগ্যতা আছে যে এমপি যে নমিনেশন যে তুলছে, যে এমপি যে নির্বাচন করছে, এই জন্যই তো বাংলাদেশের রাজনীতির অবস্থা এতটা খারাপ। রাজনীতির বিষয়টা রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, শিক্ষাবিদের হাতে শিক্ষা ছেড়ে দেওয়া উচিত, যারা প্রশাসনে কাজ করে তাদের হাতে প্রশাসনের দিকটি ছেড়ে দেওয়া উচিত।
আমি যেটা করি আমি পাতে এখন যদি কই যে আমি বাংলাদেশের একজন সরকার এবং দেশ পরিচালক, সেটা কি সম্ভব? কারণ ওই সম্পর্কে আমার কোনো নলেজ নাই।